সুবহানাল্লাহ। এজন্য জান্নাতি মৃত্যু। কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে বলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন একজন দাঈ ইল্লাল্লাহ, আলোচক, বক্তা। সুবহানাল্লাহ। তিনি যখন কোরআনের মাহফিলে কোরআন থেকে কথা বলছিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দাওয়াত দিচ্ছিলেন, ঠিক ওই সময়টা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, ভিডিওতে তিনি বয়ান করতে 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 আস্তে আস্তে নিশ্চুপ হয়ে গেলেন, মাথাটা সামনের দিকে ঝুঁকে পড়লো। এরপরে হসপিটালে ভর্তি করানো হলো। ঘটনাটা ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। মাওলানা ফরিদুল ইসলাম সাহেব, 35-40 বছরের যুবক। দেখেন মৃত্যু যে কখন হাজির হয়ে যাবে। তিনি বয়ান করছেন, এই অবস্থায় মালাকুল মউত হাজির হয়ে গিয়েছে। সাথে সাথে মৃত্যু হয় নাই, হসপিটালে নেওয়ার পরে পরের দিন সকালবেলা তিনি ইন্তেকাল করেছেন। একটা হাদিসে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান, কল্যাণ চান, তাকে মৃত্যুর আগে আসাল দান করেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসাল কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসাল হলো ভালো কাজের তৌফিক আল্লাহ দান করে। কত মানুষ তো মদ খেতে খেতে মারা যায়, নাচতে নাচতে মারা যায়, নেশা করতে করতে মারা যায়। ইনি কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এজন্য একটা জান্নাতি মৃত্যু বাংলাদেশের সবাই আমরা দেখেছি। আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। আর আমরা যারা আলোচক কথা বলবো, আমাদেরও বিশ্রামের দরকার। পর্যাপ্ত ঘুম, খাওয়া, বিশ্রাম এবং যে মাইক্রোফোনগুলো সামনে থাকে, এগুলো কিন্তু এক প্রকার কারেন্ট এবং চুম্বকীয় আকর্ষণ থাকে। অতিরিক্ত মুখ লাগিয়ে চিৎকার দিয়ে কথা না বলা, একটু দূরের থেকে স্মুথলি কথা বলা, ভালো সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা। আমরা আলোচকরা দুই পাশ থেকে কানে আওয়াজ না পেলে সামনে চলে যাই। এজন্য অনেক সময় সাউন্ড সিস্টেম যারা ব্যবহার করে, ওনার পুরা গ্রাম মাইক লাগায় ফাটিয়ে ফেলে, কিন্তু স্টেজে আওয়াজ পাওয়া যায় না। স্টেজে সবসময় আমি যখন প্রোগ্রামে যাই, রেকমেন্ডেশন করা থাকে যে আমার দুই পাশে এবং পিছনে স্মুথলি আওয়াজ আসতে হবে, যাতে হরন থেকে দূরে থেকে কথা বলে কথাটা যায়। কারণ এই হরনগুলো এবং চিৎকার কথা আমাদের হার্টে বা শরীরের মধ্যে ইফেক্ট ফেলতে পারে। যাই হোক।